টক ঝাল দিয়ে মাঝে মধ্যে রুচির পরিবর্তন নিয়ে আসা খুব বেশি প্রয়োজন। তখন যদি এভাবে আমড়ার মতো সুস্বাদু একটা খাবার দিয়ে রুচির পরিবর্তন আনা হয়, তাহলে কেমন হয় বন্ধুরা? নিশ্চয়ই অনেক বেশি ভালো হয়, তাই না? হ্যাঁ, তাই তো আমি নিয়ে এসেছি আজ আমড়া রেসিপি। আর এটা খেলে সত্যি আপনার মন ভালো হয়ে যাবে। এটা দেখার সাথে সাথে আপনার জিভে পানি এসে যাবে। খুব সহজে এই রান্নাটা করা যায়, একদম ঝামেলাহীন। খেতে যে এত দারুণ হয়, না খেলে বুঝতেই পারবেন না। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কাটা, রসুন কাটা। রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। এবার যদি পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছ দিয়ে দিই, তাহলে কেমন হয়? নিশ্চয়ই অনেক বেশি ভালো হয়। তাই আমি এবার চিংড়ি মাছ দিয়ে দেবো, আর এগুলোকে আমি মাঝামাঝি পর্যায়ে ভেজে নেব। একদম খুব বেশি লাল করার প্রয়োজন নেই। ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দেব, হলুদ ও মরিচের গুঁড়ো দেওয়ার জন্য। আর যাতে করে হলুদ ও মরিচের গুঁড়োটা নিচ থেকে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সাথে দিয়ে দেব একটু লবণ। কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমরা দিয়ে দেব। আর আমড়াটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। বারবার নাড়া দিয়ে আলতো হাতে কষাবো। যাতে কষানোটা সুন্দর হয় সেদিকে নিশ্চয়ই খেয়াল রাখবো। খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যেহেতু টক জাতীয় খাবার, এই খাবারটা কিন্তু অনেক বেশি কষাতে হবে। একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আর কষাতে কষাতে যখন একদম আমড়ার গা থেকে তেল ছেড়ে দেবে, মশলা একদম বেরিয়ে আসবে, আর সাথে তেলটাও একদম আলাদা হয়ে যাবে, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। মাঝামাঝি পর্যায়ে পানি দিলেই হবে। খুব বেশি পানি দিলে কিন্তু এটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, এটা খেতে একদম ভালো লাগবে না। তাই পরিমাণ বুঝে পানি দিতে হবে। আর পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা উঠিয়ে বারবার দেখবো কি পরিস্থিতিতে আছে। আর আমি কিন্তু এই পানিটাকে একদম শুকিয়ে ফেলবো। আর আস্তে আস্তে এবার আলতো হাতে নাড়া দেব, যাতে করে আমড়াগুলো একদম ভেঙে না যায়। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে আমি আলতো হাতে নাড়া দিতে দিতে যখন তেল বেরিয়ে আসবে, তখন ভাববো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। আর এভাবে যদি রান্না করেন, সবারই খেতে পছন্দ করবে। টক জাতীয় খাবার দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা হয়। বিশেষ করে আমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তবে আপনাদের কাছে কেমন লাগে তা তো আর বলতে পারবো না। আর এভাবে রান্না করে নিশ্চয়ই বাসায় একদিন খেয়ে দেখবেন। আমাকে যদি ভালো লাগে বা আমার চ্যানেলটা যদি ভালো লাগে, অবশ্যই আমাকে ফলো দিবেন। আর আমার যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন, নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার খুবই পছন্দের। আর আমি তাই এই পছন্দের জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পেজ আমার খুব পছন্দের। আর আমি আমার পছন্দের পেজে পছন্দের জিনিসটা শেয়ার করতে বেশি ভালোবাসি। তাই আপনাদের সাথে আমি আমার ভালো মন্দটা শেয়ার করে নিলাম। যদি আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই আপনারাও এভাবে বাসায় তৈরি করবেন। আর এটা দিয়ে আপনি মুখরোচক খাবার হিসেবে খেতে পারেন। আপনি যদি ভাত খান, বিশেষ করে গরম গরম ভাতের সাথে যদি এই আমড়ার রেসিপিটা থাকে, তাহলে আপনার কিছুই প্রয়োজন হবে না। আপনি পেট ভরে খেতে পারবেন। আর এটার পাশে আপনি অন্য কিছু চাইবেন না। এমনকি গরুর মাংস থাকলেও আপনি স্কিপ করবেন। আর এটা খেতে অনেক বেশি মজার হয়। সত্যি অসাধারণ। আর এই অসাধারণ খাবারটা খুব সহজে, একদম সহজে এটা তৈরি করা যায়। আর এটা তৈরি করলে আপনি দেখবেন আপনার মন ভালো হয়ে গিয়েছে। বাসায় যখন বিভিন্ন রকমের অতিথি আসে, তখন অতিথির সামনে ব্যতিক্রম কিছু দিতে পারলে মন ভালো লাগে। আর সেক্ষেত্রে আপনি খুব সহজে এই আমড়া রেসিপিটা ব্যবহার করতে পারেন। আর এই সিজনে আমি মনে করি পোলাও কিংবা খিচুড়ির সাথে এই ধরনের একটা খাবার যদি পরিবেশন করা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই হয়।